পাবনা, মেহেরপুর ও কুষ্টিয়া থেকে রাতের অন্ধকারে অসংখ্য পেঁয়াজবাহী ট্রাক খাতুনগঞ্জে পাইকারি বাজারে প্রবেশ করে। গত বছর পেঁয়াজের ভালো দাম পাওয়ায় কৃষকরা এবার উৎপাদন বৃদ্ধি করে, ফলে বাজারে পেঁয়াজের সরবরাহ চাহিদার তুলনায় অনেক বেশি। সাধারণত এ সময় 20 থেকে 22টি ট্রাক পেঁয়াজের চাহিদা থাকলেও এবার 50 থেকে 60টি ট্রাক পেঁয়াজের বাজারে প্রবেশ করে। কিন্তু অতিরিক্ত সরবরাহের কারণে দাম কমে যাওয়ায় কৃষকরা তাদের উৎপাদন খরচ তুলতে হিমশিম খাচ্ছেন। এদিকে মেহেরপুরের স্থানীয় পেঁয়াজ পাইকারি বিক্রি হচ্ছে প্রতি কেজি মাত্র 22 থেকে 23 টাকা, দেশি পেঁয়াজ 32 টাকা এবং হাইব্রিড পেঁয়াজ 36 টাকা দরে। অথচ হাইব্রিড পেঁয়াজ উৎপাদনে কৃষকের খরচ পড়ে প্রতি কেজি 38 টাকা, ফলে কৃষকরা তাদের পণ্য বাধ্য হয়ে লোকসানে বিক্রি করেন। অন্যদিকে ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি 52 থেকে 55 টাকায় বিক্রি হয়, যা স্থানীয় পেঁয়াজের তুলনায় প্রায় দ্বিগুণ দাম। তবে উচ্চ মূল্যের কারণে ভারতীয় পেঁয়াজের বিক্রি কমে যায়, ফলে আমদানিকারকরাও ক্ষতিগ্রস্ত হন। এই পরিস্থিতিতে স্থানীয় ব্যবসায়ীরা ভারতীয় পেঁয়াজের আমদানি বন্ধের দাবি জানান। তাদের মতে যদি কৃষকরা ক্রমাগত লোকসানের শিকার হয়, তাহলে আগামী মৌসুমে তারা পেঁয়াজ চাষে আগ্রহ হারিয়ে ফেলবে। বাংলাদেশে বছরে 30 থেকে 35 লাখ টন পেঁয়াজের চাহিদা রয়েছে, যার মধ্যে 20 থেকে 25 লাখ টন দেশেই উৎপাদিত হয়। বিশেষজ্ঞরা মনে করেন স্থানীয় পেঁয়াজের ন্যায্য মূল্য নিশ্চিত করতে এবং আমদানি নির্ভরতা কমাতে কার্যকর নীতি ও গ্রহণ প্রয়োজন। অন্যথায় উৎপাদন খরচ ও বাজার দরের মধ্যে এই অসামঞ্জস্য কৃষকদের পেঁয়াজ চাষ থেকে বিরত করবে, যা ভবিষ্যতে দেশের খাদ্য নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে।